কিভাবে কেমিক্যাল স্ট্রাকচার ড্র করবেন ওইটা আমি দেখাই দিচ্ছি আজকে। এই যে এরকম স্ট্রাকচারগুলো কিভাবে ড্র করবেন। সবাই কি ক্যামরুটা ইনস্টলেশন দিয়েছেন? হ্যাঁ ভাই, ইনস্টল দিছি। ভাইও একবার দেখাইছিল, জাস্ট শুধু টুল গুলো দেখাইছিল, কোন অপশনটা কি এটা শুধু দেখাইছিল ভাই। ওকে, আমি তাহলে ড্র করাটা শিখাই। এরকম একটা সুন্দর স্ট্রাকচার কিভাবে ড্র করবেন। প্রথমে ক্যামরুটা ওপেন করবেন, যে কোনো আপনার কাছে দুইটা আমার কাছে আছে, আপনারা যে কোনো একটা ওপেন করতে পারবেন, করতে পারেন যার কাছে যেটা থাকে আর কি। ওপেন করার পর আপনারা ইচ্ছা করলে ম্যানুয়াল ড্র করতে পারবেন, অথবা ইচ্ছা করলে আপনারা অটো ড্র করতে পারবেন। ম্যানুয়ালটা শিখাবো। ম্যানুয়ালটা যখন আপনারা প্র্যাকটিস করবেন তারপর হলো আমি আপনাদেরকে সহজটা শিখাবো কিভাবে অটো ড্র করবেন। যদি আপনি ম্যানুয়ালটা পারেন তাহলে অটোটা এমনিতেই পারবেন। সেজন্য আমি আগে ম্যানুয়ালটা দেখাই। যে কোনো একটা স্ট্রাকচার আমরা নিয়ে আসি, ধরেন আমি এই স্ট্রাকচারটা ড্র করবো। এটা ড্র করতে যাচ্ছি, এখন কিভাবে ড্র করব এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আপনারা দেখবেন এখানে কোন কোন মানে কোন কোন মলিকুল বা কোন কোন স্ট্রাকচার এবং বাইন্ডিং সাইট এবং কি কি আছে আর কি। মোট কথা হলো ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, এগুলো কি কি আছে দেখবেন। দেখার পর সিম্পলি বাম পাশে দেখেন একটা অপশন আছে। সবার কি অপশনটা আসছে বাম পাশে? এরকম একটা টুলস, টুলস বারটা কি সবার আসছে? সবাই একটু আমার সাথে 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 করেন, না হলে পারবেন না, শিখতে পারবেন না আর কি, এগুলো সাথে সাথে না করলে। প্রথমে একটা অ্যারোমেটিক রিং আছে, আমরা এটা ক্লিক করলাম, দেখেন বাম পাশে আছে, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর মাউসের রাইটে আবার যে কোনো একটা জায়গায় নিয়ে আসলাম মাউসটা, আবার রাইটে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এটা চলে আসছে। এরপরে আছে হলো একটা সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ডটা একটু মোটা, এই দেখেন সিঙ্গেল বন্ড মোটা একটা বন্ড এখানে আছে। আনার পর আমি এইখানে ক্লিক করব। সবসময় মনে রাখবেন ক্লিকটা করবেন যেই সাইডে আপনি রাখতে যাচ্ছেন এই সাইডে এরকম ব্লু কালার হয়ে যাবে। ব্লু কালারটা যখন হবে তখনই ক্লিক করবেন, তাহলে আপনার বন্ডটা ঠিকঠাক আসবে। দেখেন আমার ব্লু কালার চলে আসছে, আমি ক্লিক করছি, সুন্দর আসছে। আর যদি আমি এভাবে ধরেন দৌড়ছি, ব্লু কালার আসে নাই, তাহলে দেখেন বন্ড উল্টা পাল্টা চলে আসবে, ব্লু কালার আসে নাই, বন্ড উল্টা পাল্টা চলে আসবে। সেজন্য আপনি সবসময় এখানে ধরবেন যেই সাইডে আপনি ক্লিক করতে যাচ্ছেন ওইখানে ব্লু কালার চলে আসলে এরপর আপনি মাউসের রাইটে ক্লিক করবেন। ক্লিক করলাম। এরপর এটার সাথে আছে একটা ডাবল বন্ড, এখানে দেখেন একটা ডাবল বন্ড আছে অক্সিজেনের সাথে, এইখানে রাখবো, রাইখা ডাবল বন্ডটা ক্লিক করব। ডাবল বন্ড ক্লিক করলাম। এরপর আবার একটা সিঙ্গেল বন্ড আছে, আমরা এই বাম পাশ থেকে সিঙ্গেল বন্ডটা নিয়ে আসবো। সিঙ্গেল বন্ডটা চলে আসলো। এখন আবার এটার সাথে একটা সিঙ্গেল বন্ড আছে কিন্তু এর মাঝখানে একটা অক্সিজেন আছে, সেজন্য আমরা এখানে ক্লিক করব এতে, এ মানে হলো টেক্সট। এখানে রাখবো মাউসটা, রাখার পর কিবোর্ড থেকে শিফট ক্লিক করে অথবা আপনারা যেভাবে আর কি লিখতে পারেন বড় হাতের ওটা দিবেন। আমি শিফট ক্লিক করে বড় হাতের দিলাম, ক্যাপিটাল। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু হাই অক্সিজেনে নরমালি দুইটা বন্ড থাকে, সেজন্য যেহেতু একটা বন্ড দেওয়া হয় না, মাত্র সিঙ্গেল একটা বন্ড দেওয়া হয়েছে, সেজন্য লাল দেখাচ্ছে, লাল মানে ভুল। সেজন্য আমরা এখান থেকে আবার আরেকটা সিঙ্গেল বন্ড দিয়ে দিলাম। দেখেন এই যে এটা হলো সিঙ্গেল বন্ডটা আমি দিয়ে দিলাম। সিঙ্গেল বন্ডের সাথে আবার একটা বেনজিন রিং আছে, আমি এটা এখান থেকে নিয়ে আসব, নিয়ে এসে এখানে যখন ব্লু কালার শো করবে দিয়ে দিলাম। এরপর আবার আরেকটা বেনজিন রিং আছে, এখানে দিয়ে দিব। এরপর আবার সিঙ্গেল বন্ড ক্লিক করব। সবাই কি বুঝতে পারতেছেন মানে কিভাবে এখান থেকে জাস্ট আপনার যেটা প্রয়োজন বাম পাশে আছে, আপনি নিজের মতো করে আনবেন, আয়না একটা একটা ক্লিক করবেন। আমি এটা দেখানোর পর আপনারা যে কেউ একজন স্লাইড শেয়ার করবেন, যে কম্পিউটার থেকে জয়েন করছেন আমার দেখাবেন এখানে, তাহলে বাকিদেরও প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে আমি একটা দেখাচ্ছি, দেখানোর পর আপনারা দেখাবেন কম্পিউটার শেয়ার করে, যাতে বাকিদের প্র্যাকটিস হয়ে যায়। সিম্পল, শুধুমাত্র বাম পাশ থেকে আপনি নিয়ে আসবেন আপনার যা যা প্রয়োজন, নিয়ে এসে এখানে জায়গা মতো বসাবেন, বসায় আপনি মাউসের লেফটে ক্লিক করবেন, লেফটে ক্লিক করলেই বসে যাবে। এখন দেখেন আমার এই পর্যন্ত শেষ। এখন উপরের দিকে আবার আরেকটা বেঞ্জিন রিং আছে, আমি এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে ক্লিক করলাম। মোটামুটি স্ট্রাকচারটা হয়ে গেছে। এখন আমি এই যে অক্সিজেন, হাইড্রোক্সিল গ্রুপ এগুলা দিব। এগুলা দেওয়ার জন্য প্রথমে এখানে দিতে হবে হলো একটা সিঙ্গেল বন্ড, তারপর এখানে একটা ডাবল বন্ড দিতে হবে, এখানে একটা ডাবল বন্ড। ডাবল বন্ড এটা ভুল আছে, সেজন্য এটা ইরর শো করতেছে, এটা অন্য যে কোনো পাশে দিতে হবে ডাবল বন্ডটা। আচ্ছা, এখানে
এখানে একটা অক্সিজেন আছে, অক্সিজেন দেওয়ার পর ভুল দেখাচ্ছে যেহেতু একটা বন্ড বেশি আছে, সেজন্য আমরা এখান থেকে ইরেজার ক্লিক করব, ক্লিক করে একটা বন্ড ডিলিট করে দিব, একটা বন্ড ডিলিট করে দিলাম। এখন ঠিক আছে, এরপর এটাও ডিলিট করে দিলাম, এখানেও একটা ভুল আছে, আমরা এখানে এখন একটা সিঙ্গেল বন্ড দিয়ে দিব, এই পাশে দিলে সমস্যা নেই। তারপর নিচে আবার সিঙ্গেল বন্ড দিব, দিয়া একটা অক্সিজেন অ্যাড করতে, সরি হাইড্রোক্সিল গ্রুপ অ্যাড করতে হবে। আপনার রেসপন্স না করলে ভাই আমার বুঝাইতে ভালো লাগবে না, বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারতেছেন কিনা একটু রেসপন্স করবেন, কারণ গত ক্লাসে রেসপন্স করছেন, অনেকে জয়েন করছিলেন, বুঝাইতে ভালো লাগছে। এখন এটা যদি আপনার না শিখেন বাকি ক্লাসগুলো বুঝবেন না। হ্যাঁ ভাই, বুঝতে পারতেছি। আর সবাই ল্যাপটপ থেকে জয়েন করবেন, ল্যাপটপ থেকে জয়েন না করলে ক্লাসের যতটুকু শিখবেন মোবাইল থেকে ততটুকু আপনি ভুলে যাবেন সাথে সাথে। আমি যে এখান থেকে দেখাচ্ছি একটা একটা, আমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আপনারা বুঝবেন না। আমি একটা দেখায় দিচ্ছি, আপনারা পরে আমার সাথে সাথে এটা ড্র করেন, একদম স্লাইড শেয়ার করে। আপনাদের যা প্রয়োজন এখানে সবকিছু আছে, আর আমরা ক্লাস টাইমে যতটুকু সহযোগিতা প্রয়োজন এবং ক্লাসের পরে সবকিছু সহযোগিতা করব, কিন্তু আপনারা প্রশ্ন করতে হবে। প্রশ্ন না করলে বা প্রবলেম না শো করলে আমরা বুঝবো না, আমরা শিখাইতে আমাদের প্রবলেম হবে। এখন বাকিটা হলো আপনাদের, আপনারা কি শিখবেন কি শিখবেন না, আমরা আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, আমরা দেখা যাবে। এখন আপনারা প্রশ্ন না করলে আপনারা শিখতে পারবেন না, আলটিমেটলি আপনারাই লস হবে, আপনাদেরই লস হবে। আপনার এগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করবেন, কারণ কি এগুলো সফটওয়্যার রিলেটেড তো। আর আমাদের প্রত্যেকটা ক্লাস তো দেখেছেন মানে বেশি গুছানো হয়, তো সেই ক্ষেত্রে মনে করেন আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আসলে এটা হবে না। আর আপনারা এটা ভাবতে পারেন যে এখানে প্রত্যেকটা ক্লাসে যেহেতু লেকচার শিট থাকে বা হচ্ছে গিয়ে রেকর্ডিং থাকে, পরে হয়তো দেখে নিব। হ্যাঁ, এটা ঠিক, পরে হয়তো আপনি একটা সাপোর্ট পাবেন, দেখে নিতে পারবেন, কিন্তু এখন যেমন কোশ্চেনের অ্যান্সারিং করতে পারছেন, তখন কিন্তু ওইটার পসিবিলিটি আসলে থাকে না। সেজন্য মনে করেন এখন যদি কাজ করেন দেখবেন যে অনেক প্রবলেম ফেস হচ্ছে, অনেক কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, এগুলো যদি সলভ করে নেন তাহলে কিন্তু বেটার হবে ইন ফিউচার। আদারওয়াইজ কিন্তু পরে ওই সুযোগটা খুব একটা বেশি থাকেও না। ঠিক আছে, এই জন্য হচ্ছে যতটা পসিবল আপনারা কাজ শুরু করে দিবেন, এটাই আর কি। হ্যাঁ, স্বপ্নের কন্টিনিউ করো। এই যে আমি তো ড্র করলাম, এখন এই ড্র নিয়ে কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। দেখেন সেম, কোনো কিছু ভুল নাই, মানে সবকিছু সেম হয়ে গেছে আগেরটার মতো। এটা নিয়ে মানে কেমিস্ট্রি চ্যাপ্টার ড্র নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, ক্যামেরো দিয়া। ভাই এই যে আমাদের এই যে হেক্সা বন্ডের সাথে আহ, মানে পেন্টা বন্ড বা যে 5 কার্বনের বন্ড, যেটা ভাই ওটা দেখছিলাম যখন মানে ড্র করতে গেছিলাম তখন একটু প্রবলেম হয়েছিল। মানে আপনি যদি একবার দেখে দিন, যদি মানে হেক্সা বন্ড 6টা বন্ডের সাথে আর কি 5টা বন্ড আর কি, মানে দেখে। আচ্ছা, পরে যে বনগুলা ডিলিট করলাম ওইটা ওইটা বলতেছেন? না, বলতেছি যে এই যে 6 নাম্বার মানে হেক্সা বন্ডের সাথে মানে 5টা কার্বনের যে বন্ড, ওই বন্ডটা আর কি যুক্ত করাটা যদি দেখাই দিন একবার। মানে মানে আগে যখন প্র্যাকটিস করেছিলাম একবার, তখন আর কি ঝামেলা হয়েছিল। আচ্ছা, আপনি একটু স্লাইডটা শেয়ার করেন তাহলে সবচেয়ে ভালো হয়, যে আমি দেখাইলে আপনি আবার বুঝতে পারবেন না। আপনি শেয়ার করেন কোন জায়গায় প্রবলেম হইতেছে একদম স্পেসিফিক, ওইটা আমি দেখাই দিচ্ছি, আপনার হাতে কলমে প্র্যাকটিস হয়ে যাবে। ভাই এখন আমার ল্যাপটপে নাই তো, মানে বলতেছি যে এই যে মানে হেক্সা বন্ডের সাথে মানে পেন্টা বন্ড, এই দুইটা আর কি একটা আরেকটার সাথে যুক্ত করার দুইটা একবার দেখাইতেন। বুঝতে পারছি, ওইটা তো আমি দেখাইতে পারবো। এখানে আমি এই যে জাস্ট আপনি বন্ড নিবেন, নিয়ে তারপরে এই যে এখানে নীল, যেই আপনি যে জায়গায় অ্যাড করতে চান জাস্ট ব্লু কালারের শো করলে আপনি ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এটা তো কোনো প্রবলেম না দেখানো, কিন্তু আপনি যদি ল্যাপটপ থেকে শো করেন আপনি এখান থেকে কিভাবে আনবেন, আনার পরে আমি স্পেসিফিক ভাবে দেখাই দিচ্ছি। না হলে আমি মনে করেন এখানে জাস্ট আমি ক্লিক করলে চলে আসবে, যেটা আমি কারেকশন যেখানে বন্ড আনতে চাই, এটা তো আমার কোনো প্রবলেম হবে না, বা দেখাইলে আপনি বুঝবেনও না এটা যদি আপনি হাতে কলমে না দেখেন আর কি। সেজন্য আপনার যদি পসিবল হয় ল্যাপটপটা থেকে একটু জয়েন করেন, আমরা অপেক্ষা করি প্রয়োজনে। আচ্ছা ঠিক আছে ভাই, দেখি দাঁড়ান ল্যাপটপে যান। একটু জয়েন করেন, কারণ এখানে আমি তো বলেছি ব্লু কালার ক্লিক করলে তারপরে যা আপনি ক্লিক করুন চলে আসবে বনটা। এখন যদি আমি এখানে দেখাই আবার সেম, আবার আগের মতো প্রবলেম থাকিয়ে যাবে।
আপনারা যে কোনো একটা মলিকুলস এর নাম বলেন যেটা আমি ড্র করতে পারি, আপনারা একটা বলেন যে কোনো কিছু, যে কোনো মলিকুল দেখাইতে পারেন, কেমফেরোলটা দেখাইতে পারেন। এটা অনেক সোজা, যদিও আমরা নিয়ে আসি। আর স্ট্রাকচার গুলা সবসময় দেখে ড্র করবেন, কারণ না দেখে ড্র করলে ভুল হওয়ার পসিবিলিটি থাকে, ভুল হলে অনেক ঝামেলা। আর আমরা যখন নতুন মলিকুল আবিষ্কার করব তখন আমরা না দেখে ড্র করব, তখন এটা আমাদের মলিকুল, ভুল হলে আমাদের কোনো প্রবলেম, এটা আমরা নিজেরাই ডিজাইন করছি, বুঝতে পারছেন? এখন যেগুলো অলরেডি আছে যারা আবিষ্কার করেছে ওদেরগুলো যত ভুল না হয় সেজন্য আমরা দেখে দেখে ড্র করব। এটা হলো ক্যামফেরোল স্ট্রাকচার। এটা ড্র করার জন্য সেম ভাবে এখান থেকে বেনজিন রিং নিয়ে আসবেন। দেখেন বেনজিন রিংটা ক্লিক করলাম, নিয়ে আসছি। এরপরে হলো আরেকটা আছে, হলো আমাদের সাথে আরেকটা রিং আছে, এই রিংটার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ব্লু কালার চলে আসতেছে, ব্লু কালার আসার পরে আমি ক্লিক করেছি। আর যদি ব্লু কালার আসার আগে শো করতাম তাহলে দেখেন আমি সাপোজ এখানে দিতে যাচ্ছি, উল্টা পাল্টা হয়ে যাবে। দেখছেন কিরকম হয়ে গেছে? এই জন্য ব্লু কালার আসার পরে আপনি মাউসের লেফটে ক্লিক করবেন, চলে আসলো। চলে আসার পর আপনার এখন বন্ড গুলা দেখতে হবে কোন জায়গায় কোন বন্ড আছে। যেহেতু এখানে সব সিঙ্গেল ডাবল বন্ড আছে, কিন্তু এখন আমাদের সিঙ্গেল বন্ড অলরেডি দেওয়া হয়েছে, এখন আরেকটা করে বন্ড অ্যাড করব। সেজন্য আমরা সিঙ্গেল বন্ডে ক্লিক করব। ক্লিক করার পর এই পাশে একটা বন্ড আছে, দেখেন এই যে এখানে একটা বন্ড আছে। এরপরে নিচের দিকে আছে অক্সিজেনের সাথে দুইটা বন্ড দিয়ে দিলাম। এরপর আছে হলো এই পাশে একটা বন্ড আছে, হ্যাঁ এই পাশে একটা বন্ড আছে। এরপর এদিকে আরেকটা বন্ডের সাথে আরেকটা আমাদের রিং অ্যাড হবে। এই পাশে আরেকটা বন্ড আছে, আপনি জাস্ট এখন সিঙ্গেল বন্ডে কাজ করতেছি আমি। এখন এই পাশে আরেকটা বেনজিন রিং অ্যাড করতে হবে, সেজন্য আপনি বেনজিন রিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর মাউসের লেফটে এখানে রাখবেন, রাখার পর আবার ক্লিক করবেন, দেখেন চলে আসছে। খুব সহজে ড্র করবে বিষয়গুলো। এখন আপনার মলিকুলস গুলা দিতে হবে, মলিকুলসটা দেওয়ার জন্য আপনি এখানে এতে ক্লিক করবেন, এ মানে হলো টেক্সট। তারপরে মাউসের শিফটে ক্লিক করবেন। ক্লিক করার পর বড় হাতের অক্ষরগুলো দিবেন, ক্যাপিটাল লেটার যেটা এখানে আছে হলো অক্সিজেন, সরি হাইড্রোক্সিল। এরপর এইখানে আছে হলো শুধু অক্সিজেন, দিয়ে দিলাম অক্সিজেন। এরপর এইখানে আছে হাইড্রোক্সিল গ্রুপ। এরপর এইখানে আছে হলো অক্সিজেন, দিয়ে দিলাম। এখন আরেকটা জিনিস মিসিং আছে এখানে, এইখানে কিন্তু আরেকটা ওএস গ্রুপ হবে, সেটা যাওয়ার জন্য আমরা সিঙ্গেল বনে ক্লিক করব। ক্লিক করার পর আবার এতে ক্লিক করে দিয়ে দিই। সবাই কি ড্র করতে পারবেন প্র্যাকটিস করলে? জি ভাই পারবো। এখান থেকে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। এখন দেখেন আমি দুইটা স্ট্রাকচার ড্র করি, এখানে দুইটা নিয়ে আসি, তাহলে দেখাতে সুবিধা হবে। এটা একটা, দুইটা সেম স্ট্রাকচার, সবাই তো দেখতে পাইতেছেন। এখন আমি এইখানে একটা জিনিস ভুল লিখি, ভুল লেখার পর আমরা ভুল আইডেন্টিফাই করব কিভাবে। দেখেন ভুল আইডেন্টিফাই করার একটা সিস্টেম হলো, এখানে যেহেতু লাল কালার, এটা তো কারেকশন হয়ে গেছে। ভুল আইডেন্টিফাই করার সিস্টেমটা হলো, এখানে আপনি যখন ভুল করবেন তখন কিন্তু লাল কালার দেখাবে, লাল কালার দিয়ে বলবে আপনার এখানে ভুল হয়েছে, এটা কারেকশন করেন। কিন্তু আপনি বুঝতেছেন না আসলে ভুলটা কি হয়েছে, তখন ভুলটা আপনি বোঝার জন্য আপনি মাউসে এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মাউসে লেফটে ক্লিক করে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন এটা মানে একদম ফুল সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনি স্ট্রাকচারে যাবেন, উপরে দেখেন স্ট্রাকচার লেখা আছে, এইখান থেকে আপনি চেক দা স্ট্রাকচার এখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে দেখাবে কোন জায়গায় ভুল হয়েছে। দেখেন আমি ক্লিক করলাম, ওরাই যে এখানে মার্ক করে দেখায় দিছে কি ওর মানে কোন জায়গায় ভুলটা আছে। সবাই কি দেখতে পাইছেন, দেখতে পাইতেছেন ভুলটা কোন জায়গায় হয়েছে? কিভাবে দেখেন যদি আপনার কোনো স্ট্রাকচার এরর থাকে, আপনি খুঁজে না পান, তাহলে এভাবে আপনি দেখতে পারবেন। এখন দ্বিতীয় স্ট্রাকচারটা দেখি, এটাতে কোনো ভুল আছে কিনা। এটা ক্লিক করলাম, ক্লিক করার পর স্ট্রাকচারে গেলাম, দেখেন এটাতে কোনো ভুল নাই, দেখাচ্ছে নো এরর ফন্ট, মানে হলো কোনো ভুল এখানে নাই। সবাই বুঝতে পেরেছেন এটা? জি ভাই বুঝতে পেরেছি। ওকে, এখন আমাদের এখান থেকে আরো বেশ কিছু শিখার জিনিস আছে। এর মধ্যে একটা হলো
আমরা এটার মলিকুলার ওয়েট এবং হলো বাকি যে নামগুলো আছে ইউপেক নেম এবং আদার্স যে ফিজিকোকেমিক্যাল প্রপার্টিস এগুলো আমরা দেখতে পারবো এখান থেকে। দেখার জন্য আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর স্ট্রাকচারে যাব, যাওয়ার পর নিচে দেখেন, সরি এখানে না, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মাউসের রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে। অপশন থেকে আপনি এখানে ক্লিক করবেন অ্যানালাইসিস। অ্যানালাইসিসে ক্লিক করে অলে ক্লিক করবেন। দেখেন আপনার এখানে যত প্যারামিটার আছে সব চলে আসছে। ইউপেক নেম, তারপর হলো কেমিক্যাল ফর্মুলা, তারপরে হলো এক্সাক্ট মাস, তারপরে হলো মলিকুলার ওয়েট এবং বাকি যত প্যারামিটার আছে সবগুলা চলে আসছে। কোনটা কত পার্সেন্ট আছে, কার্বন কত পার্সেন্ট এবং এটা মলিকুলার ওয়েট কত, সবগুলা চলে আসছে। সবাই কি পারবেন এটা অ্যানালাইসিস করতে? যদিও অ্যানালাইসিস আমাদের দরকার পড়ে না, কিন্তু যদি কখনো দরকার পড়ে যাতে লিখতে পারেন বা অ্যানালাইসিস করতে পারেন এই জন্য দেখাই দিলাম। এটা কি পারবেন সবাই? জি ভাই, পারবো ইনশাল্লাহ। ওকে, এখন এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? না ভাইয়া, প্রশ্ন নাই। ওকে, এটা হলো আমি ম্যানুয়ালি দেখাইলাম। এখন যেটা আপনি অটোতে ক্লিক করতে পারবেন, মানে হলো আপনি কোনো এভাবে ড্র করা ছাড়াই আপনি স্ট্রাকচারটা ডিজাইন করতে পারবেন। সেজন্য আপনাকে প্রথমে যেটা ডিজাইন করতে হবে নাম জানতে হবে। আপনি যদি নাম জানেন তাহলেও কেমিক্যাল স্ট্রাকচার ড্র করতে পারবেন এই সফটওয়্যার দিয়ে। আমি ক্যাম্পফেরলটা নিয়ে আসি, যেহেতু ক্যাম্পফেরল নাম জানি। নাম দিয়েও আপনি ড্র করতে পারবেন। নাম দিয়ে ড্র করার জন্য আমি দেখাচ্ছি, এটা আসুক। নাম দিয়ে আপনি ড্র করার জন্য আপনি নামটা প্রথমে কপি করবেন অথবা লিখতে পারেন যেভাবে ইচ্ছা আপনার। এরপরে সফটওয়্যার এরকম সারফেস যে আসবে, সারফেসে চলে আসবেন। চলে আসার পরে মাউসের রাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর বেশ কিছু অপশন আসবে। এখানে অপশন থেকে আপনি প্রথমে নামে চলে যাবেন। নামে ক্লিক করলে আপনার নাম যদি আগে কপি করা থাকে, নামটা মনে হয় ভুল হয়েছে যে কোনো কারণে, আমি দেখাচ্ছি। নাম থেকে ড্র করার জন্য এই পাশে যে নামের অপশন আছে এটাতে ক্লিক করবেন, প্যারাসিটামল। দেখেন চলে আসছে। এটা বুঝেন নাই মনে হয়, আমি আবার দেখাচ্ছি। আপনি নাম দিয়ে যদি ড্র করতে চান সেই ক্ষেত্রে আপনি মাউসের রাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন কনভার্ট নেম টু স্ট্রাকচার, এখানে ক্লিক করবেন। এরপর আপনি এখানে নামটা লিখবেন, যে মলিকুলটা ড্র করতে যাচ্ছেন এই নামটা লিখে অটোতে ক্লিক করলে চলে আসবে। নাম চলে আসছে দেখেন। এরপর আরেকভাবে ড্র করতে পারেন, আপনি ইচ্ছা করলে স্মাইল দিয়েও ড্র করতে পারেন। কেমিক্যাল স্মাইল ফর্মেট যেগুলো আছে, এই যে দেখেন এই পাশে আইসোমারিক স্মাইল লেখা আছে। এটা দিয়ে ড্র করতে চাইলে আপনি কপি করবেন এই স্মাইলটা। স্মাইলটা কি ভাই? আইসোমারিক স্মাইলটা হলো আমাদের তো কেমিক্যাল অনেকগুলো নাম আছে, একটা হলো ইউপেক নেম, আরেকটা হলো কেমিক্যাল ফর্মুলা, এরপর আরেকটা হলো আমাদের যে মানে ন্যাচারাল নেম গুলা। ওই রকম আইসোমারিক স্মাইলটা হলো কম্পাউন্ডের একটা আইডেন্টিফিকেশন বা এটা নাম বলতে পারেন আর কি। এটা অন্য আরেকটা ফর্মুলা বা হিসেবে নাম হিসেবে ইউজ করা হয়। এটা আরেকটা ফরম্যাট। ইউপেক নেমের মতো এটা আরেকটা নামের ফরম্যাট আর কি, কম্পাউন্ড। এবং প্রত্যেকটা স্মাইলের নিচে যে আরেকটা আছে যেমন ইনহেল, কি এটা মানে বুঝতেছি না। এগুলো হলো এক একটা এক এক ফরম্যাটের নেম। একটা কম্পাউন্ডের অনেকগুলা নেম থাকে। আমরা শুধুমাত্র আমাদের কেমিস্ট্রিতে ইউপেক নেম এবং হলো জেনারেল যে কেমিক্যাল নেম এগুলা শুধু পড়ি, কিন্তু এগুলাও হলো ওই যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, ওরাও হলো এক একজন এক এক নাম অনুসারে নেমিং করেছে আর কি কম্পাউন্ডটা। জাস্ট এগুলো একটা সিম্পল নেমের মতো বলতে পারে। এগুলো আমাদের ইউজ নাই, সেজন্য আমরা এগুলা ক্লাসেও পড়ানো হয় না, দরকার পড়ে না। এখন যেহেতু আমাদের আইসোমারিক স্মাইলটা প্রয়োজন হইতেছে এই জন্য আমি আইসোমারিক স্মাইলের কথাটাই বললাম। এটা ওয়ান টাইপ অফ নেম বলতে পারেন। এটা কপি করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি ক্যামরু সফটওয়্যারে যাবেন। যাওয়ার পর মাউসের রাইটে ক্লিক করবেন। এরপরে পেস্ট এ স্মাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন চলে আসছে। আমি আবার দেখাই, দেখেন পেস্ট স্পেশাল ক্যারেক্টার, তারপর স্মাইলে ক্লিক করবেন, চলে আসছে যেহেতু স্মাইলটাকে কপি করা ছিল। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন সবাইকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনারা মানে আলটিমেটলি নিজেদেরই লস হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন।